দেখো আজ কত কই মাছ এনেছে জানো তো। সেই ছোটোবেলায় দেখতাম বর্ষা এলে উঠোনে এক হাঁটু জল জমতো, আর বাড়ির পাশেই ছিল পুকুর। সেই পুকুরে কই মাছগুলো উঠোনের মধ্যে লাফিয়ে লাফিয়ে চলে আসতো, আর আমার দাদা তো সেগুলোকে ধরবার জন্য জাল ফেলতো, আর কি করে যেন সব মাছ ধরেও ফেলতো। আর মা সেই তাজা মাছ কেটে পাতলা ঝোল বানিয়ে দিত। আহ কি স্বাদ! তোমাদের সাথে গল্প করতে করতে মাছগুলো কেটে নিলাম। আর কি, নিজের মনের ভাবনাগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি। ছোটোবেলার গল্পগুলো কারোর সাথে শেয়ার করলে মনটাও বেশ ভালো হয়ে যায়। দেখো মাছগুলো ধোয়া হয়ে গেছে, এবারে লবণ হলুদ মাখিয়ে নিই। ভালো করে দেখতেই পাচ্ছ পেটের মাঝখান থেকে আমি একটুখানি হালকা চিড়ে নিয়েছি মশলাটা ভালো করে মাছের ভেতরে ঢোকার জন্য। আর আজকে যেহেতু আমি গোটা মাছটাই রান্না করব, সেই কারণে মশলাটা যাতে মাছের মধ্যে একটু ভালো করে ঢোকে তাই হালকা চিড়ে নিয়েছি। আজ আমি এই রান্নাটা সর্ষের তেলেই করব। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে হলুদ লবণ মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো একে একে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হতে থাক, এদিকে আমি মশলার জন্য নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, আদা টুকরো, জিরে ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর দেবো সামান্য জল। এবার একটু পেস্ট বানিয়ে নিই। মাছগুলো এপিট ওপিট ভালো করে ভেজে তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। এবারে ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব আলুগুলোকে আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। এবারে ওই তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর কয়েক টুকরো গোটা গরম মশলা আর পেস্ট করে রাখা মশলা, আর মশলার বাটি ধুয়ে রাখা জল দিয়ে দিলাম। দেব হলুদ, লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব মশলা একসাথে ভালো করে কষিয়ে নেব। আর এদিকে নিয়ে নিয়েছি কাজু বাদাম আর সামান্য টক দই, এটাকে আমি একটু পেস্ট করে নেব। এবারে মশলাটা ভালো করে কষানো হলে দিয়ে দেব কাজু আর টক দইয়ের পেস্টটা, আর দিচ্ছি মশলার বাটি ধোয়া জল, দিয়ে দেব স্বাদের জন্য চিনি আর ভেজে রাখা আলুগুলো। সব কিছু ভালো মতন কষিয়ে নিই। মোটামুটি 10 মিনিট ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেবো ঝোলের জন্য জল। এই জলটা তোমরা পরিমাণ মতন দেবে। আমি কিন্তু একদম গ্রেভিও করিনি, খুব পাতলা ঝোলও করিনি। তোমরা জলটা তোমাদের মতন করেই দিও। ঝোলটা ফুটে এলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। আবারও মাছগুলো দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। দেখো ঝোল ফুটে এসছে। এবার আমি দিয়ে দেব গরম মশলা আর সামান্য ঘি। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিই। রবিবারের দুপুরে খাবার সময় পাতে যদি একটা গোটা তাজা কই মাছ পড়ে তাহলে কিন্তু মন্দ হয় না। আর রবিবার মানে প্রত্যেক বাড়িতে মাংস তো কম বেশি রবিবারে খাওয়াই হয়, কিন্তু এই কই মাছ তো সবসময় পাওয়া যায় না। একদিন আমার মতন এই রান্নাটা ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগলো।